এই যে ফ্যাসিবাদী ব্যবস্থা বদল করে একটা গণতান্ত্রিক ব্যবস্থা কায়েমের প্রশ্ন, এটা যেন কেবল কথার কথা না থাকে, এটা যেন কেবল স্লোগান না থাকে, এটাকে বাস্তবে পরিণত করার প্রশ্ন এবং কর্তব্য আপনাদের সামনে আছে। এর অর্থ হচ্ছে যে জুলুমের শিকার আপনারা হয়েছেন, আপনাদের দ্বারা যাতে আর কেউ জুলুমের শিকার না হন, ওই ওয়াদা আপনাদের করতে হবে। এটা হচ্ছে এক, যদি স্লোগান না করে কর্তব্যকে, বাস্তব কর্তব্যকে সত্যি সত্যি মনে করেন। আর দুই, একটা হুঁশিয়ারি দেই, যুগটা, সময়টা বদলে গেছে। আমাদের জনসংখ্যা, আমাদের তারুণ্য, তার চিন্তার কাঠামোগত বদল ঘটছে। ওই বাস্তবতার সাথে যদি তালও না মেলান, মনে করেন যে আগের মতোই চলবে, এটাও একটু হুঁশিয়ার থাকেন, আগের মতো আর জিনিস চলবে না। অতএব পরিবর্তিত বাস্তবতার সাথে এই যুবদল, ছাত্রদল কিংবা স্বেচ্ছাসেবক দল নিজেদেরকে যে পরিমাণে নিজেদেরকে পরিবর্তন করতে পারছে, সেই পরিমাণে আপনারা আগামী দিনের নেতৃত্ব দেওয়ার সক্ষমতা রাখবেন। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমি খুব ভালো ভালো কথা বলতে আসি নাই, কারণ বাংলাদেশ এমন একটা সন্ধিক্ষণে আছে, হয় আমরা টেক অফ করবো, আর না হয় আমরা মুখ থুবড়ে পড়বো। এইরকম একটা সন্ধিক্ষণে যখন আমাদের ভোটারদের অর্ধেক তরুণরা, যখন আমাদের সামনের দিনের বাংলাদেশটা কিভাবে তৈরি হবে, প্রায় সিনিয়ররা মেধা দিতে পারেন, তাদের অভিজ্ঞতা দিতে পারেন, কিন্তু গায়ে গতরে যদি বলি এই রাষ্ট্রটা কে পরিচালনা করবে, কারা গড়ে তুলবে, সেটা এই পুরো জনগোষ্ঠীর উপর নির্ভর করছে। সুতরাং এই সংগঠনগুলো কি ভূমিকা রাখছে, আগামী দিনে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা সত্যিকার অর্থে আমাদের আকাঙ্ক্ষিত জায়গার কাছাকাছি আমরা পাবো কিনা, ওইটা এই তরুণদের উপর নির্ভর করছে এবং যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের উপর নির্ভর করছে। এই গুরুত্বের জায়গাটা আমাদের উপলব্ধি করা দরকার।